নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত হালদার। আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাকে স্বাগত। বন্ধুরা, শেয়ার বাজার থেকে আমরা যদি এক্সট্রা অর্ডিনারি রিটার্ন যাই, তাহলে আমাদেরকে অবশ্যই একটু রিস্ক নিতে হবে। আর এই রিস্ক নেওয়া মানে এটা নয় যে আমরা 8-10টা পেনি স্টকে গিয়ে বিনিয়োগ করব, যেগুলোর দাম 8 টাকা, 10 টাকা, 5 টাকা। আবার এটাও নয় যে আমরা ইন্টারডে ট্রেডিং করব অত্যাধিক লেভারেজ নিয়ে, বা ফিউচার অপশান করব, যেগুলোতে রিস্ক মানে অতিরিক্ত রিস্ক। আমরা অবশ্যই কিছু ক্যালকুলেটেড রিস্ক নেব। ক্যালকুলেটেড রিস্ক নিলে আমাদের এখানে জেতার চান্স থাকবে অনেক বেশি এবং হারার চান্স থাকবে অনেক কম। তাই বন্ধুরা, আমি লাস্ট এক সপ্তাহ ধরে একটা কোম্পানিকে খুব ডিটেলসে রিসার্চ করেছি। সেই কোম্পানিটার নাম আমি আপনাদের সামনে আজকে নিয়ে আসব এবং সেই কোম্পানির সম্পর্কে ডিটেলসে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। দেখুন বন্ধুরা, শেয়ার বাজার থেকে এক্সট্রা অর্ডিনারি রিটার্ন পেতে চাইলে আমাদেরকে সবসময় খুঁজতে হবে ছোট কোনো কোম্পানি, যে কোম্পানিটার বাড়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। আমরা যদি লার্জ ক্যাপ কোনো কোম্পানিতে বিনিয়োগ করি, সেই কোম্পানিটা যত তাড়াতাড়ি ডবল হবে দাম, তার থেকে স্মল ক্যাপ কোম্পানির দাম ডবল হওয়ার চান্স অনেক বেশি। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে একটা স্মল ক্যাপ কোম্পানি নিয়ে এসেছি, যে কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে 281 কোটি টাকা। এই কোম্পানিটা যদি মিড ক্যাপের মধ্যেও যেতে চায়, যেটা হবে 5,000 কোটি টাকা, অর্থাৎ 5,000 কোটি টাকা যদি মার্কেট ক্যাপ হয়, তবে এই কোম্পানিটা মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে আসবে। তাহলে একবার ভাবুন কতটা পোটেনশিয়াল রয়েছে এই শেয়ারে। আর বন্ধুরা, আমি বলছি বলে আমার এই ভিডিওটা দেখার পরেই আপনি হঠাৎ করে গিয়ে এই কোম্পানিতে বিনিয়োগ করতে যাবেন না। অবশ্যই নিজে থেকে একটু রিসার্চ করবেন, তারপরে বিনিয়োগ করার কথা ভাববেন। প্রথমেই বলেন এই কোম্পানিটা কিসের ব্যবসা করেন। বন্ধুরা, এই কোম্পানিটা বিভিন্ন রকম ক্রেনস তৈরি করে এবং বিভিন্ন রকম হেভি চেন তৈরি করে, মানে যেগুলো অনেক বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, এই ধরনের জিনিস তৈরি করে। এছাড়াও বড় বড় ট্রাকের যে ডালাগুলো হয় সেগুলো তৈরি করে এবং বিভিন্ন বড় বড় চেন তৈরি করে, যেগুলো খুব হেভি ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। এছাড়াও ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট, এছাড়াও টেক্সটাইল মেশিনারি, এই সমস্ত জিনিস তৈরি করে এই কোম্পানিটি। এবার যেটা বলতে চলেছি, এটা শুনলে আপনি হয়তো চমকে যাবেন। বন্ধুরা, এই কোম্পানিটা কতগুলো ইন্ডাস্ট্রিতে রয়েছে জানেন? মানে কতগুলো ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে রয়েছে জানেন? এক এক করে আমি এই ইন্ডাস্ট্রির নামগুলো বলছি, আপনারা নোট করুন। স্টিল, সিমেন্ট, পাওয়ার, সুগার, কেমিক্যালস, ওয়াটার অ্যান্ড সোয়াজ, অয়েল অ্যান্ড গ্যাস, মিনারেল অ্যান্ড মাইনিং, পাওয়ার, হেভি ম্যানুফ্যাকচারিং, ডিফেন্স, নিউক্লিয়ার এনার্জি, পোর্টস অ্যান্ড মেট্রো, এই ধরনের আরও বহু সেক্টর রয়েছে, যে সমস্ত সেক্টরের মধ্যে এই কোম্পানি কাজ করে। আমি আগেই বলেছি এই কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 281 কোটি টাকা এবং বর্তমান প্রাইস হচ্ছে 1248 টাকা। ভিডিওটা যখন হয়তো পোস্ট হবে তখন হয়তো দাম কিছুটা উপর নিচে হতে পারে, তবে এই মুহূর্তে দাম 1248 টাকা। কোম্পানির পিই রেশিও 33.4, যেখানে ইন্ডাস্ট্রির পিই রেশিও 44.9। এছাড়াও কোম্পানির ডেপ খুবই কম, 0.33, অর্থাৎ ডেপ টু ইকুইটি রেশিও 0.33, যেটা খুবই ভালো একটা কোম্পানির জন্য। এছাড়াও কোম্পানির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ খুব ভালো রয়েছে। আমরা যদি এই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তাহলে দেখতে পাবো প্রত্যেকটা কোয়ার্টারই মোটামুটি বেশ ভালো প্রফিট তারা নিয়ে এসেছে, ভালো সেলস করেছে। এছাড়াও কোম্পানির আমরা যদি প্রফিট লস স্টেটমেন্টও দেখি, সেখানেও দেখতে পাবো প্রত্যেক বছর 2013 সালের ডেটা আমরা এখানে পাচ্ছি, 2013 থেকে 2024 সাল অবধি প্রত্যেকটা বছরই প্রায় তাদের সেলস বাড়িয়েছে এবং তাদের প্রফিটও বাড়িয়েছে। এছাড়াও আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো 2023 সালের সেপ্টেম্বরের কোয়ার্টারে সেখানে প্রোমোটার কিন্তু এখানে হোল্ডিং বাড়িয়েছে। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি ডিআইআই, অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এখানে 0.04% স্টেক এখানে ধরে রেখেছে। সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে, এখানে আমরা কোম্পানির শেয়ার হোল্ডিংয়ের অ্যাকাউন্ট সংখ্যা কিন্তু এখানে বাড়তে দেখছি। 2021 সালে যেখানে মাত্র 837টা অ্যাকাউন্ট এই কোম্পানিতে বিনিয়োগ করেছিল, সেটা বর্তমানে হয়ে গেছে প্রায় 1725। তাহলে একবার ভাবুন, এখানে খুব বেশি পরিমাণে মানুষ কিন্তু আকর্ষিত হয়েছে।
যত এই অ্যাকাউন্টের সংখ্যা বাড়বে ততই সাধারণ বিনিয়োগকারীদের জন্য ভালো। যত অ্যাকাউন্ট বাড়বে তত এই সমস্ত কোম্পানিতে ম্যানিপুলেশনটা কম হওয়ার চান্স রয়েছে। যদিও ছোট কোম্পানি ম্যানিপুলেশন হতেও পারে, তবুও যদি অ্যাকাউন্ট সংখ্যা বেশি হয় তাহলে এখানে দু একজনে এই ম্যানিপুলেশনটা করতে পারবে না। আমরা যদি এই কোম্পানির রিটার্ন দেখি, লাস্ট 1 বছরে প্রায় 208% রিটার্ন দিয়েছে। মানে এমনিতেই এই বছরে মাল্টিপ্যাকার রিটার্ন কিন্তু এই কোম্পানি দিয়েছে। এটা দেখে হয়তো আপনাদের মনে হতে পারে যে এই কোম্পানিটার দাম তো এমনিতেই অনেকটা বেড়ে গেছে, এটা বর্তমানে ওভার ভ্যালু নয় তো, এই পণ্যটা আপনার মনে হয়তো আসতে পারে। দেখুন বন্ধুরা, একটা কোম্পানি ওভার ভ্যালু তখনই হয় যখন কোম্পানির আর্নিং একই জায়গায় থাকে এবং কোম্পানির প্রাইস অনেক বেড়ে যায়। কিন্তু এক্ষেত্রে আমরা যদি এই কোম্পানির আর্নিং দেখি, আর্নিং কিন্তু বেশ ভালো মজবুত রয়েছে। সেই তুলনায় শেয়ার প্রাইস বেড়েছে ঠিকই, কিন্তু সেরকমভাবে বাড়েনি। আমার মনে হয় ব্যক্তিগতভাবে কোম্পানির যেহেতু পেগ রেশিও 1-এর কাছাকাছি রয়েছে, তাই মোটামুটি আমরা এটাকে ফেয়ার ভ্যালুতে পেয়ে যেতে পারি এই সময়েও যদি আমরা বিনিয়োগ করি। অবশ্যই এটা আমার ব্যক্তিগত ধারণা। আপনারা আপনাদের মতো করে রিসার্চ করবেন এবং আপনারা নিজেদের মতো কোনটা ফেয়ার ভ্যালু হবে, কোনটার দাম বেশি রয়েছে বলে মনে হবে, সেটা আপনারা নিজেরা ঠিক করে নেবেন। তবে ফেয়ার ভ্যালু সম্পর্কে আমার এই ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি নিজেরাই কোম্পানির ফেয়ার ভ্যালু বের করতে পারবেন। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করবেন, কারণ এই ধরনের ভিডিও আমি আরও অনেক বেশি পরিমাণে পোস্ট করব। অবশ্যই এই ঘন্টাটা একবার বাজিয়ে দেবেন, তাহলে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবেন। আর বন্ধুরা, অবশ্যই যেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার এই ভিডিওগুলো, তাহলে তারাও এই সমস্ত শেয়ারের সম্পর্কে জানতে পারবে এবং শেয়ার বাজার সম্পর্কে জানতে পারবে। বন্ধুরা, এতক্ষণে হয়তো আপনারা এই কোম্পানিটার নাম মোটামুটি আইডিয়া করতে পেরেছেন, ব্র্যাডি অ্যান্ড মরিস ইঞ্জিনিয়ারিং কোম্পানি। আপনারা এই বলার সঙ্গে সঙ্গে এবার গুগলে গিয়ে সার্চ করতে লেগে যাবেন কোম্পানির সম্পর্কে। তার আগে একবার ভিডিওটা শেষ অবধি দেখুন। বন্ধুরা, আমরা যদি এই কোম্পানির ক্লায়েন্ট দেখি, ক্লায়েন্ট আপনার দেখলে চোখ ঘুরিয়ে যাবে। এই কোম্পানির ক্লায়েন্ট কারা আছে জানেন? কোম্পানির ক্লায়েন্ট হচ্ছে আল্ট্রাটেক সিমেন্ট, শ্রী সিমেন্ট, অম্বুজা সিমেন্ট, লার্সেন অ্যান্ড টার্বো, সিমেন্ট, এনসিজি, ইসরো, আদানি পোর্টস, ওএনজিসি, বিপিসিএল, আইওসিএল, কোল ইন্ডিয়া, মানে প্রচুর কোম্পানি রয়েছে, যে কোম্পানিগুলোর নাম আমি হয়তো বলে ফুরাতে পারবো না। আপনারা এই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে একবার নামগুলো চেক আউট করে নেবেন। আমি অবশ্যই এই কোম্পানির ওয়েবসাইটটা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা ডাইরেক্ট এই কোম্পানির ওয়েবসাইটে যেতে পারবেন। বন্ধুরা, আমরা টাইটান, ইনফোসিস এই ধরনের বিভিন্ন কোম্পানির নাম শুনি, যে কোম্পানিগুলো আমাদেরকে, আমরা যদি 20 বছর আগে বা 30 বছর আগে বিনিয়োগ করতাম আমরা প্রচুর রিটার্ন পেতাম। এই ধরনের ভিডিও আমরা অনেক দেখি এবং এই ধরনের কোম্পানির নাম শুনি। কিন্তু আসল কথা হচ্ছে এই সমস্ত কোম্পানিগুলোকে প্রথম সময় খুঁজে পাওয়া খুব কঠিন। আমি আপনাদেরকে আজকের এই কোম্পানিটা সামনে তুলে ধরলাম, তার কারণ হচ্ছে আমার মনে হয় ভবিষ্যতে এই কোম্পানিটা বেশ ভালো রিটার্ন দিতে পারে। তার মূল কারণ হচ্ছে আমরা যদি দেখি এই কোম্পানিটার ক্লায়েন্ট বেস কিন্তু বিশাল মজবুত। আমরা অনেক বড় বড় কোম্পানিকে দেখতে পাচ্ছি এনাদের ক্লায়েন্ট রয়েছে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানির সমস্ত রকম সেক্টরের মধ্যে রয়েছে। সমস্ত রকম সেক্টর, ডিফেন্স সেক্টর থেকে শুরু করে অয়েল অ্যান্ড গ্যাস, মানে কি বলবো, পাওয়ার, সব সেক্টরের মধ্যেই রয়েছে। তাই এই ধরনের কোম্পানির ভবিষ্যতে গ্রো করার সম্ভাবনা অনেক বেশি, কারণ এরা সব জায়গাতেই রয়েছে। তাই বন্ধুরা, আমি আর একবার বলবো, আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখুন এবং নিজেদের মতো করে অ্যানালিসিস করুন। আমি বললাম বলে আপনারা হঠাৎ করে গিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করতে যাবেন না বা এই কোম্পানিতে বিনিয়োগ করতে যাবেন না, নিজে থেকে অবশ্যই একটু রিসার্চ করবেন। আর বন্ধুরা, সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু একটা স্মল ক্যাপ কোম্পানি, তাই এখানে ম্যানিপুলেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং তার থেকেও বড় সমস্যা হচ্ছে এখানে লিকুইডিটির কিন্তু সমস্যা থাকতে পারে। কারণ হচ্ছে এই সমস্ত কোম্পানিগুলো সবসময় সবার চোখের সামনে আসে না বা সবারই নজরে আসে না, তাই এখানে বাই সেলটাও কম হয়। হয়তো আপনি এরকম হতে পারে যখন কোম্পানির শেয়ারটা আপনি কিনতে চাইছেন, কিনতে পারছেন না, কেউ বিক্রি করবে তবেই তো আপনি এই কোম্পানির শেয়ারটা পাবেন। কেউ হয়তো বিক্রি করার জন্য নেয়, কিন্তু আপনি কিনতে চাইছেন, আপনি কিনতে পারবেন না যদি কেউ বিক্রি না করে। আবার হয়তো আপনি
শেয়ারটা কিনে রেখে দিয়েছেন, হয়তো বিক্রি করতে চাইছেন। বিক্রি করার সময় হয়তো এরকম হবে যে আপনি বিক্রি করতে পারছেন না, কারণ সেই সময় কোনো কেনার মতো লোক নেই। তাই এই জিনিসটা মাথায় রাখতে হবে। স্মল ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করার সময় এটা মাথায় রাখতেই হবে যে এখানে লিকুইডিটির অভাব থাকতে পারে। আর বন্ধুরা, আমি সবার শেষে আপনাদেরকে একটাই মতামত দিতে চাই আমার, সেটা হচ্ছে যেহেতু স্মল ক্যাপ কোম্পানি, যদি রিস্ক নিতে চান রিস্ক নিতে পারেন, তবে অবশ্যই বলবো এই কোম্পানিতে কখনোই নিজের পোর্টফোলিওর 5%-এর বেশি টাকা বিনিয়োগ করবেন না। ছোট কোম্পানি সমস্যায় পড়তেই পারে, তাই অবশ্যই 5%-এর উপর যেন বিনিয়োগ করবে না। এটা আমার ব্যক্তিগত ধারণা বা মতামত, যাই বলুন না কেন আপনাদের সাথে আমি শেয়ার করলাম। বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে আরও একবার বলবো, আরও একবার লাইক করবেন। আর বন্ধুরা, কমেন্টে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও দরকার। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।